হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে ওয়েলকাম শাইন ব্রাইটে। তো আজকে হচ্ছে কার্তিক পুজোর ঠিক আগের দিন। তো মা আজকে অধিবাস করবে, তো চলো তোমাদের সাথে সেগুলো শেয়ার করছি। আর তোমাদের সাথে কিন্তু অনেক দিন বাদে আজকে আবার কথা হচ্ছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। কিছু ব্যস্ততার কারণের জন্য রেগুলার ব্লগটা আমি দিতে পারছি না। তো আশা করি এর পরের থেকে রেগুলার ব্লগে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। তো চলো, আর কিন্তু আমি নাইকার থেকে কিছু কিছু প্রোডাক্ট কিনেছি, সেগুলো কিন্তু তোমাদেরকে আনবক্সিং করে দেখাবো। তো এখানে কিন্তু আমার নাইকা থেকে একটা পার্সেল এসেছে, তো এটাকে আমি আনপ্যাক করে দেখাবো। আর এই দুটো যেটা এসেছে, এই দুটো হচ্ছে ফ্লিপকার্ট থেকে এসেছে। এখানে যেগুলো আছে সব হচ্ছে শীতকালীন জিনিসই আছে। তো চলো তোমাদেরকে আনপ্যাক করে কিন্তু দেখাই। তো এখানে কিন্তু বক্সটা আমার আনপ্যাক করা হয়ে গেছে, তো জিনিসগুলো তোমাদেরকে বার করে করে দেখাচ্ছি। তো চলো এখানে দেখে নিই কী কী আছে। আমি তো জানি আমি কী কী অর্ডার করেছি, তো তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে আই থিঙ্ক এটা তেল আছে একটা। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু প্রোডাক্টগুলোকে আনপ্যাক করেছি। ফার্স্টেই দেখাই এম ক্যাফিনের এই বডি স্ক্রাবটা। এটা কিন্তু খুব ভালো, যারা ইউজ করে তারা জানে। এটার প্রাইস হচ্ছে 449। এটা কিন্তু ভীষণ ভালো। এটার সাথে একটা ময়শ্চারাইজারও থাকে শিয়া বাটার, সেটাও কিন্তু ভীষণ ভালো। তোমরা কিন্তু এটা ইউজ করতে পারো। এটা কিন্তু ট্যান রিমুভের জন্য খুব ভালো। আর এখানে কিনেছি একটা মামা আর্থের কন্ডিশনার, এটা খুব ভালো। আর এটা হচ্ছে লিভনের একটা সিরাম। এটা আছে একটা মিনিমালিস্টের SPF সানস্ক্রিন, এটা কিন্তু ভীষণ ভালো, এটা আমি ইউজ করি। এটার প্রাইস প্রায় পড়েছে হচ্ছে 399। এটা কিন্তু কোনো ডিসকাউন্ট থাকে না ইউজুয়ালি। আর একটা কিনেছি মিনিমালিস্টেরই ময়শ্চারাইজার, এটার প্রাইস ওই 349, সেম, কোনো ডিসকাউন্ট নেই। আর এটা ভীষণ ভালো, মানে শীতকালের জন্য এটা ভীষণই ভালো, প্যারাশুটের বডি অয়েল। এটা যখন আমি ফার্স্টে কিনেছিলাম এটার প্রাইস ছিল 144, এটার প্রিন্টিং প্রাইস হচ্ছে 250, বাট এটা কিন্তু ডিসকাউন্ট দিয়ে পড়ছে 188। এটা কিন্তু শীতকালের জন্য তোমরা ইউজ করতেই পারো। তো আপাতত এইটুকুই আমার পারচেস ছিল। আর মিনিমালিস্টের দুটো বডি লোশন এখনও আসেনি, ওগুলো আসলে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে মা কিন্তু কালকে যেহেতু কার্তিক পুজো, সেহেতু আজকে আমাদের অধিবাস করতে হয়। এখানে বট, অশ্বত্থ, কলা গাছ আছে, বাঁশ গাছ আছে, আর ধান গাছ আছে। তো এগুলো দিয়ে কিন্তু মা আজকে অধিবাস করছে। তো এগুলো লাগে অধিবাসের জন্য। আর কোর্টের থেকে আসার সময় আমি আজকে কার্তিক ঠাকুর কিনে নিয়ে এসেছি। এই যে আমাদের কার্তিক ঠাকুর, খুবই সুন্দর হয়েছে কার্তিক ঠাকুর দেখতে। দেবো? হুম। তো এখানে অধিবাস হয়ে গেছে এখন। এবার কালকে কার্তিক পুজোর জন্য প্রস্তুতি আবার শুরু হয়ে গেছে অলরেডি। এদিকে কিন্তু আমার অধিবাস করা হয়ে গেছে, আর প্রোডাক্টগুলো তোমাদেরকে দেখালাম। আশা করি আজকের ব্লগটা ভালো লেগেছে। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। সবাই খুব ভালো থাকবে, সবার সাথে দেখা হবে অন্য কোনো ব্লগে। আর কার্তিক পুজোর প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো সবাই কিন্তু আমার সাথে থেকো আর ব্লগগুলোকে লাইক করো।